রমজানে সফরে গেলে রোজা রাখবেন নাকি ভেঙে ফেলবেন, এই প্রশ্নে অনেকেই দ্বিধায় পড়েন। কেউ মনে করেন কষ্ট হলেও রোজা রাখা উত্তম, আবার কেউ ভাবেন সফরে ছাড় আছে তাই না রাখাই ভালো। কিন্তু আসলে কোনটা সঠিক? এই প্রশ্নের বাস্তব ও স্পষ্ট উত্তর দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। তিনি শুধু কথা বলেননি, বরং নিজের জীবনে ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন সিদ্ধান্ত নিয়ে দেখিয়েছেন কখন রোজা রাখতে হয় আর কখন ভেঙে ফেলাই উত্তম। তাই রমজানে সফরের সময় করণীয় বুঝতে চাইলে তাকাতে হবে তার সুন্নাহর দিকে। হাদিসে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সফর অবস্থায় কখনো রোজা রেখেছেন, আবার কখনো নিজেই রোজা ভেঙে প্রকাশ্যে পানাহার করেছেন এবং সাহাবীদেরও তা করতে বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সফরে তিনি উসফান এলাকায় পৌঁছে পানি আনতে বলেন এবং সবার সামনে পানি পান করেন। এরপর মক্কায় পৌঁছানো পর্যন্ত তিনি পানাহার অব্যাহত রাখেন। এই বর্ণনা থেকে স্পষ্ট যে সফরে রোজা ভাঙাও সুন্নাহর অন্তর্ভুক্ত। তবে সব পরিস্থিতি এক নয়। যদি সফরে কষ্ট সহনীয় হয় তাহলে রোজা রাখাও উত্তম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রচন্ড গরমে এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ছাড়া আর কেউ রোজা রাখেননি। অর্থাৎ সামর্থ্য থাকলে রোজা রাখা নেকির কাজ। অন্যদিকে সফরে যদি বেশি কষ্ট হয় তাহলে রোজা না রাখাই উত্তম, কারণ আল্লাহর দেওয়া ছাড় গ্রহণ করাও ইবাদতের অংশ। যারা রোজা রাখেনি তারাই কাজ করতে পেরেছে এবং অন্যদের সেবা করেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ তারাই বেশি সওয়াবের অধিকারী। এমনকি যদি কষ্ট এতটাই বেড়ে যায় যে পানাহার করা জরুরি হয়ে পড়ে, তখন রোজা ভেঙে ফেলা বাধ্যতামূলক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় রোজা পালনকারীদের সম্পর্কে কঠোর ভাষায় বলেন, এরা পাপী। সব মিলে শিক্ষা একটাই, সফরে রোজা রাখা বা না রাখা দুটি সুন্নাহ। শারীরিক সামর্থ্য পরিস্থিতি অনুযায়ী যেটা সহজ সেটাই বেছে নেয়াই উত্তম। কষ্ট হলে রোজা ভেঙে ফেলবেন এবং পরে কাজা করে নেবেন, এটাই নবীজির বাস্তব শিক্ষা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।